রবিল আলামিন আসসালাতু আসসালামু আলা রাহমাত আলহামদুলিল্লাহ আজমাইন আম্মা বাদ আলহামদুলিল্লাহ। আজকে তো 20তম রোজা শেষ হয়ে যাচ্ছে, আমরা 21তম রোজাতে প্রবেশ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই নিয়ামত কত দ্রুত কত তাড়াতাড়ি চলে গেল। আর যে সামনে 3 ভাগের 1 ভাগ আছে, আল্লাহ তাআলার কাছে যে কি পরিমাণ তৌফিক চাওয়া দরকার এবং চেষ্টা থাকা দরকার আমাদেরকে, যে আল্লাহ তাআলা বরকত দান করেন, আল্লাহ দেন আমাদের এই সুযোগ নিতে পারি। তো আমি আসলে আজকে বিভিন্ন প্রশ্নগুলোর সবসময় লোকেরা যা জাকাত, ফিদিয়া, ফিতরা এগুলার ব্যাপারে মানুষ জানতে চায়, বা রোজা রাখা না রাখা এগুলার ব্যাপারে, কোনটা ভাঙ্গা যাবে কোনটা ভাঙ্গা যাবে না, কোনটা রাখলে রোজা নষ্ট হবে কোনটা না, অনেক প্রশ্ন মানুষের থাকে। এই প্রশ্নোত্তর থেকে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমাদের কিছু রিমাইন্ডার নিতে হবে। আমাদের তারাবি নামাজের বিষয়টা, তারাবির নামাজ আসলে সুন্নত, কিন্তু খুব গুরুত্বপূর্ণ সুন্নত, ফরজ না, ওয়াজিবও না, কিন্তু অনেক বড় একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ইহতিসাবান মিন দামবি, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে, কথাগুলোকে ঈমান আছে, তার এই ঈমানকে মজবুত করে, এবং ইহতিসাবুল আজরে মিন আল্লাহ, আল্লাহর কাছ থেকে অনেক বড় পুরস্কারের আশায় কিয়ামুল লাইল করে অথবা রাতের বেলায় যে নফল নামাজ পড়ে, সেই ব্যক্তির অতীতের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেওয়া হবে। তারাবি শব্দে বলতে এইভাবে তারাবি নামে কুরআন হাদিসে আসেনি। কোন নামে এসেছে? কিয়ামুল লাইল নামে এসেছে। কামা রমাদান কুমিল্লাইলা ইল্লা কালিলা। তাহলে তারাবির নামায় এই নাম দিয়ে কোন নামাজ আসেনি, কিন্তু রাতের বেলায় নামাজ এর কথা এসেছে। রাতের বেলা নামাজের অর্থ কি? যে দেখেন, রাতের বেলায় নামাজের অর্থ হচ্ছে যে এশার নামাজ না, এশার নামাজ তো ফরজ। এশার নামাজের পরে যত নামাজ আছে এগুলাকে বলা হয় রাতের নামাজ। সেটা রাতের প্রথম অংশ হয় আর শেষ অংশেও হয়। তো কোনটার মর্যাদা আমাদের কাছে বেশি? রাতের প্রথম অংশের নামাজের মর্যাদা বেশি না শেষ অংশের মর্যাদা বেশি? তো কিন্তু আমরা তো ধরে বসি শুধু প্রথম অংশের, কিন্তু রাতের অংশে না পড়ার চাইতে অনেক বড় নিয়ামত প্রথম অংশে, কিন্তু শেষের অংশে পড়লে সেটার সওয়াব আরো অনেক বেশি। এরপরে একটা জিনিস ডিল করতে চাই, যে এই 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে কিছু আলোচনা আমরা শুনতে চাই। ওটা একটু খুলাসা করে দিই, হাদিসে কি আসছে। হাদিসে 8 রাকাতের কথাও আসছে, 20 রাকাতের কথাও আসছে, তার চেয়ে বেশির কথাও আসছে এবং কমের কথাও আসছে। একটা মুখস্থ করে ধরে নিয়ে লোকেরা আরেকটাকে যে জব্দ করে রং মনে করে, এই ধারণাটা ঠিক নয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই কত রাকাত পড়তেই হবে তারাবি, কত রাকাত তাহাজ্জুদ পড়তেই হবে, তাও তিনি বলেননি। তিনি বলছেন, মান কামা রমাদান, যে ব্যক্তি রাতের বেলায় রমাদান মাসের নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলছেন কুমিল্লাইলা ইল্লা কালিলা, যে রাতের বেলায় বেশি বেশি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, যতটুক পারেন ততটুক পড়েন। তো রাকাত ঠিক করে দিয়েছেন আল্লাহ তাআলা, ঠিক করে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে বলে দেন নাই এত রাকাতই পড়তে হবে। এই নফল নামাজটা রাতের বেলা অনেক উত্তম। এটা হচ্ছে আফকামু সিয়াম বাদে রমাদান মুশাররুল মুহররম, রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররমের মাসের রোজা। ও আফতালু সুরাতে বাদাল ফারিগাতে সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে সবচেয়ে ফজিলতের নফল নামাজ হচ্ছে রাতের বেলার নামাজ। এগেন কত রাকাত বলা হয় নাই। এরপরে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমরা জামাতের সাথে যে তারাবির নামাজ প্রত্যেক রাতে পড়ি, এইরকম কোনো জামাত তিনি কায়েমভাবে করে দিয়ে যান নাই। তিনি একলা একলা পড়েছেন, সাহাবীরাও একলা একলা পড়েছেন। তবে তিনি কি করেছেন?
তিনি এই রমজানের নিজে নিজে ঘরে নামাজ পড়েন। মা আয়েশা বলেন যে তিনি 8 রাকাত পড়েছেন। তো হঠাৎ করে তিনি একদিন মসজিদে চলে আসছেন, কাউকে অ্যানাউন্সও করেননি, তিনি এসে নামাজ পড়া শুরু করে দিয়েছেন। তো মসজিদের সাহাবারা যারা আছে ওরা খুব উৎসাহিত হলেন, দেখে দৌড়ে ওনার পিছনে জয়েন করলেন, কারণ রাতের বেলা নফল নামাজে একজন শুরু করে আরেকজন জয়েন করতে পারে, অটোমেটিক, অসুবিধা নাই। তো মসজিদে যারা ছিলেন, মসজিদের পাশে সাহাবিরা থাকতেন, আসহাবে সুফফার, ওনারা এসে ঢুকলেন, কিন্তু কোনো অ্যানাউন্স করেননি। তিনি পড়লেন, তিনি 8 রাকাতই পড়লেন, পরে তিনি ঘরে চলে গেছেন। বলেন নাই যে আগামীকাল আবার এসো, এখন থেকে জামাত কায়েম, এগুলোও কিছু বলেন নাই। তো আর এই রাতের খবর একটু ছড়িয়ে গেল, কিছু কিছু লোক বললেন যে গতকালকে তোমরা মিস করছো, আমরা দারুণ জিনিস পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিলেন রাতের বেলা, আমরা বেশ নামাজ পড়েছি। বাকিরা খুব আফসোস করলো, হায় রে সর্বনাশ, আমরা তো মিস করলাম। পরের রাত্রে ওনারা আসছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, নামাজ পড়িয়েছেন, তাও বলেন নাই যে হ্যাঁ এভরিডে প্রতিদিন আসো, তাও বলেন নাই। তিনি পড়লেন, পরে আবার চলে গেলেন। এই খবর আরেকটু ছড়িয়ে গেল, তখন আরও দূরের লোকেরা খবর পেয়ে ওনারা আসলেন, এসে ওনার পিছনে নামাজ পড়লেন। এইবারে আরও অনেক বড় নাম্বার হয়ে গেল, মসজিদে ভর্তি হয়ে গেল। তো তারপরে তিনি বলেন নাই যে আগামীকালকে থেকে আসো, আমরা এখন থেকে জামাত কায়েম করে ফেললাম, কিছু বলেন নাই, চলে গেছেন। এই পরের রাত্রে, চতুর্থ রাত্রে এই খবর আরও যখন ছড়িয়ে গেল, আরও ব্যাপক সব লোক আসলো, এসে ইন্তজারে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বাইরে হন নাই ঘর থেকে, উনি একলাই ঘরে পড়েছেন। তো বেচারা কত কিছু কিছু অপেক্ষা ছিলেন, আসলেন না। তো পরের দিন সকালে কিন্তু বললেন, কাদ রাআইতুম নবী সানাতুম আলাম ইয়ানামিন মিনাল খুবজি ইলাইহিম ইল্লা আনি খাফিতান তুফরাদ আলাইহি। আমি দেখেছি তোমরা কি করেছিলে, যে অনেক দিক নাম্বার এসেছিলে, আমি দেখেছি। তো আমি কেন বাইরেই নি জানো? আমি যদি বাইরে আসি প্রতি রাতে এইভাবে, তোমরা এভাবে আসতে থাকো, আমার আশঙ্কা হলো আল্লাহ তাআলা এটা দেখে শেষে ফরজ করে দেন কি না, তাহলে তোমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আর আসিনি। আর এই কামটা ঘটে নামাজের মধ্যে, কাণ্ডটা ঘটলো। তারপরে তিনি বললেন না যে ঠিক আছে তোমরা জামাতে পড়ো, কিছুই বললেন না। এরপরে উনি ওনার ইন্তেকাল হয়ে গেল। সাহাবীরা এই ওনারা আগের মতোই পড়লেন, কেউ সারাবাঙ্গা আসলেন, কেউ আবার 10 জনের জামাত একজনে পড়লেন, কেউ 10 জন 4 জন মিলে জামাত করেন, আবার ওই কোনায় এক জামাত, ওই কোনায় এক জামাত, কেন্দ্রীয়ভাবে কোনো জামাতের কায়েম শুরু হয়নি। তাই এইভাবে চলতেছে, কেউ একলা পড়েন, আবার কেউ এক গ্রুপ এক জায়গায় পড়েন, আরেক কোনায় আরেক গ্রুপ পড়েন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি জীবন এইভাবে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা গেলেন, এইভাবে গেল। পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে একদিন তিনি তার রাতের বেলা একটু ঘুরে ঘুরে দেখতেন উম্মতের কোন হালত আছে। একদিন ঘুরতে ঘুরতে দেখতে দেখতে মসজিদে আসলেন, এসে দেখলেন যে বিভিন্ন জায়গার বিভিন্ন কর্নারে নামাজ চলতেছে, জামাত চলতেছে, 2 জন 5 জন 7 জন, কোনো জায়গায় 10 জন, কোনো জায়গায় একলা একলা পড়ছেন। তো তিনি সবাইকে ডাকলেন যে বসো। সবাই যখন এখানে আসছি চলে, আর বিভিন্ন জায়গায় একটু জামাতের পড়া, একলাও পড়ো, এক কাজ করে ইন লা জামাতু হাউলাই রাকাইম ওয়াহিদা লা কানানফা। আমার কাছে মনে হয় তিনি পরামর্শ করলেন সাহাবীদের সাথে, সবাইকে নিয়ে এক বড় জামাত বানাই দিলে বোধহয় ভালো হবে, আর সুন্দর হবে। ফাজামাহুম আলা উবাইনাকা, পরামর্শ করার পরে সাহাবীদের সঙ্গে তিনি সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানিয়ে দিলেন, দিয়ে উনাকে নামাজ পড়াইতে বললেন। পরের রাতে তিনি আবার আসলেন, বলে গেলেন যে আগামীকাল যে তাই করো, তোমরা একসঙ্গে জামাতে পড়ো। এসে দেখলেন যে সুবহানাল্লাহ, অনেক বড় জামাত কায়েম হয়ে গেছে, মাশাআল্লাহ, ইমাম সাহেবের নেতৃত্বে নামাজ চলছে। তো তিনি দেখে খুব খুশি হলেন, বললেন নেমাল বেদাত ওয়াল, অনেক সুন্দর একটা বেদাত আবিষ্কার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ,
বেদাত আবার সুন্দর হয় কেমনে? এটা বেদাত শাব্দিক অর্থেই বলা হয়েছে, আর পারিভাষিক অর্থে শরীয়তের পারিভাষিক ভাষায় বেদাতের যে সংজ্ঞা ওটা তিনি মিন করেন নাই। এমনি বেদা শব্দটা আল্লাহ তাআলার সিফাতের সঙ্গেও আছে, ওয়াতিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নাম। এই বেদাতের শব্দের মূল গ্রুপ থেকে কোন হাত থেকে সেটা এসেছে? নতুন কিছু আবিষ্কার করা। তো আল্লাহ তাআলা নতুন কিছু সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ বাদেও সামাওয়াতিল আরদ। তো এই নতুন শব্দটা তিনি ব্যবহার করেছেন পারিভাষিকভাবে নয়, পরিভাষা বেদাত সুন্নাতের পরিপন্থী যিনি যে বেদাত ওইটা তিনি বুঝাননি। এমনি বলেন যে নতুন ভালো একটা জিনিস আবিষ্কার হয়েছে, মাশাআল্লাহ। তো এখান থেকে যারা বেদাতি তারা বলে যে দেখছেন বেদাতের কথা তো হাদিসে আছে, বেদাতে হাসানা এটা, এই কথা বলে চালিয়ে দেয়। এটা একটা কনফিউশন থেকে যায়। যাই হোক, এখন উনি এটা বললেন বলে উনি কিন্তু জয়েন করলেন না, কারণ উনার গুরুত্বপূর্ণ ডিউটি আছে। উনি তো খলিফা, কে কোথায় কোন অসুবিধায় আছে তিনি ঘুরে ঘুরে সব দেখেন, উম্মতের দায়িত্ব পালন করেন। তো দেখে তিনি মন্তব্য করলেন যে এটা সুন্দর হয়েছে, ওয়াল্লাতি ইয়ামনুনা আনহা তাবিনা মিনাল্লাতি ইয়াকুমুন। কিন্তু তারা যে এই যে নামাজে তারা এখন পড়ে গুরুত্ব দিয়ে এই সন্ধ্যাবেলা রাতের প্রথম অর্ধেকেরটা এটা থেকে এটা পড়ে, আর যেটা তারা মিস করে শেষ রাতে সেইটা কিন্তু অনেক উত্তম এবং অনেক ফজিলতের। শেষ রাতের দিকের নামাজটা ওয়াকানান নাস ইয়াকুমুনা আউয়ালাহু, মানুষের যারা লোকেরা প্রথম অবশ্যই আসতো, দ্বিতীয় অংশে আসতো না। আর এশার পরে এই যেভাবে আমরা এখন পড়ি এইভাবে এটা চালু হয়ে গেল। এবং এই চালু হওয়ার কত রাকাত পড়লেন ওনারা প্রথমে শুরু করে দিয়েছিলেন 8 রাকাত থেকে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন। এবং 8 রাকাতই এত লম্বা পড়তেন যে এখনকার 20 রাকাতের মতো হয়ে যেত, অনেক লম্বা করে পড়ে। এক পারার মধ্যে এক রাকাতের মধ্যে তিনি 3 সূরা পড়েছেন। সূরা বাকারা পড়েছেন, সূরা নিসা পড়েছেন, আবার ফেরত এসে সূরা আলে ইমরান পড়েছেন এক রাকাতের মধ্যে। তো এক রাকাতের মধ্যে এত লম্বা, সাহাবীরা থাকতে কষ্ট হয়ে যাচ্ছে। বয়স্করা সাহাবীরা লাঠি নিয়ে আসতেন, লাঠির মধ্যে ভর করে, এত কষ্ট করে অনেক কষ্ট হয়ে যেত। পরে পরামর্শ হলো যে 8 রাকাত পরে 3 রাকাত পরে আমরা শেষ করে দিতেন। পরে ওনারা পরামর্শ দিলেন, না, মুরব্বীদের কষ্ট হয়ে যায়, রাকাতের পরিমাণটা বাড়াই দেওয়া হোক, আর সূরার পড়ার তেলাওয়াতের পরিমাণটা কমিয়ে দিলে মানুষের প্রতি একটু আসান হবে। তখন সেই তরিকায় পরামর্শ করে ওনারা 20 রাকাত তেরাবি আর 3 রাকাত বিতির পড়তেন। এখন ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতেন 8 আর 3 11 রাকাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 এবং 3 এইভাবে চলল। ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানায় প্রথম থেকে এবার চললে শেষের দিকে হয়ে গেল 20 এবং 3। এখন কোনটা ঠিক কোনটা বেঠিক বলুন তো দেখি? তাহলে দুটোটাই ঠিক। আর এগুলা নিয়ে এখন আমাদের দেশে ট্রল করে, ঝগড়া করে, মারামারি কাটাকাটি করে। এখন কেউ বলবে যে আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করার কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সুন্নতের বাইরে নিজে আরেকটা কথাই করলেন তিনি, এটা কি ঠিক হলো কিনা? তো আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলো করার কথা না? এটা তো যুক্তি আসতে পারে কি না? যুক্তি ঠিক আছে, অবশ্যই এটার জবাব। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে 8 রাকাতও পড়ে, এরকম লম্বা করে পড়ে, তাহলে সেই 8 রাকাত কিন্তু অনেক উত্তম কাজ হবে। কিন্তু যারা সেটা পারবে না, তারা ওমর রাদিয়াল্লাহু আনহুর পন্থায় যারা 20 রাকাত পড়লে এটাও সুন্নতের মধ্যে পড়ে। তো সুন্নতের মধ্যে কেমনে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেন নাই। তিনি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই ওর রাশিদিন। তিনি ইন্তেকালের আগে বলে গেছেন তোমরা আমার সুন্নতকে অনুসরণ করবা, খুলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করবা। তারা যদি কোনো কিছু দিনের মধ্যে কোনো ব্যাখ্যার ক্ষেত্রে, কোনো করণীয় ক্ষেত্রে যে সাজেশন করে দিয়ে যান, যেহেতু ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লিখেছেন, শিখেছেন, ওনাদের ইলম আছে, ওনারা জানেন যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের পরিপন্থী হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে সুন্নতের খেলাফ কাজ করবেন না।
সাহাবায়ে কেরামের জমানায়, খলিফা রাশিদিনের জমানায় ওনারা যে কাজগুলো করতেন এগুলার গুরুত্ব আছে, এগুলাকে ফলো করার জন্য তিনি আমাদেরকে অনুমতি দিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নতকে ফলো করবা, আর খোলাফায়ে রাশিদিনের কোনো ঠিক করে দিয়ে কোনো ব্যাপারে সেটাকেও অনুসরণ করবা, সেটাও সুন্নত। তাহলে কোনোটা তো সুন্নতের বাইরে নয়। তাহলে কেমনে মানুষ ঝগড়া করে এগুলা নিয়ে? আর যদি মানুষ শুধু রাকাত বলে, রাকাত গণনা করা মাকসুদ না, মাকসুদ কি? ভালো পরিমাণ একটু সময় নিয়ে দ্রুত গতিতে আদায় করা ঠিক না। খুব দ্রুত গতিতে যদি কেউ রাকাত করে, 20 রাকাত করে, রাকাতের নাম্বার বেশি হয়ে গেল, দ্রুত গতিতে পড়েছে, এটা কোনো খুব ভালো ফজিলত না। তার চেয়ে যদি মুক্তসরভাবে 8 রাকাত পড়ে সেটা অনেক ভালো হবে। রাকাত গোনা কথা নয়, কতক্ষণ সময় দিয়েছেন দাঁড়িয়ে নামাজ পড়তে, তারা 8 রাকাত পড়ে আবার তারা যদি এই 20 রাকাতের মতো ছোটো সাইজের করে পড়ে চলে যায়, তাহলে কি এটাকে তারা ঠকলো না জিতলো? ঠকে গেল। কারণ তারা 8 রাকাত পড়তে হলে কার মতো পড়তে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো লম্বা করে ওরকম করে পড়তে হবে। এরপরে এই যে 8 আর 20 এই দুটোই একেবারে মজবুত তা না, এগুলা একটা ফর্মুলা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লম্বা করে পড়েছেন যে ওনারা কেউ বলেন না যে এর বেশিও পড়তে পারবে না, কমও করতে পারবে না। এজন্য অনেক ইমামরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো রেওয়াতে তিনি বলেছেন 40 রাকাত তারাবি পড়েছেন, তারাবি বিতির মিলে 41 রাকাত পড়েছেন। কোনো রেওয়াতে আসছে ওনারা 39 রাকাত পড়েছেন। 36 রাকাত হলো তারাবি, 3 রাকাত হলো বেতির, তো 39 রাকাত হয়ে গেল। কোনো রেওয়াতে 36 রাকাত তারাবি পড়ে আর 3 রাকাত 5 রাকাত বিতির পড়েছেন, মানে 41 হয়েছে। তো এই যে বিভিন্ন রকমের রেওয়ায়েতগুলো আছে, এই রেওয়ায়েতগুলোকে আমরা বুঝলে তাহলে আমাদের জন্য ইজি হবে পুরো জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে। যারা খুব দ্রুত গতিতে পড়ে মাত্র 8 রাকাত শেষ করে ফেলে, আধা ঘন্টা শেষ হয়ে যাবে, তাহলে তাদের কিয়ামুল লাইলের হক আদায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 8 রাকাত পড়েছেন সে ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কীরকম পড়ছেন জানেন? যে তিনি 11 রাকাতের বেশি পড়েন নাই। ইসল্লি আরবাআন, 4 রাকাত প্রথমে পড়েছেন, 2 2 করে 4 এমনভাবে